এই ধরনের কোশ্চেন কিভাবে এক্সামে কুইক সলভ করব। দুটো কার্ভ যদি পরস্পর লম্বভাবে ছেদ করে তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা সলভ করব। ভিডিওটা সেভ করে নাও, এক্সামের সময় খুব কাজে দেবে। এই একটা কার্ভ আর একটা কার্ভ এইটা পরস্পর পি বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে এই পি বিন্দুতে। তাহলে এই প্রথম কার্ভটা মনে করছি আমি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, আর দ্বিতীয় কার্ভটা মনে করলাম ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। যেহেতু কার্ভ দুটি পরস্পর পি বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে তাহলে এই এফ অফ এক্স ওয়াই এই কার্ভের পি বিন্দুতে ট্যানজেন্ট, দেখো এই ট্যানজেন্ট ড্র করলাম, আর এই কার্ভের সেকেন্ড কার্ভের পি বিন্দুতে ট্যানজেন্ট এইটা, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তাহলে প্রথম কার্ভটা আমরা কি ধরেছিলাম? প্রথম কার্ভটা আমরা ধরেছিলাম এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। দ্বিতীয় কার্ভটা কি ধরেছি? ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই প্রথম কার্ভের ট্যানজেন্ট হচ্ছে এইটা, এটা ফার্স্ট, আর সেকেন্ড কার্ভের ট্যানজেন্ট হচ্ছে এইটা, এটা সেকেন্ড কার্ভের ট্যানজেন্ট মনে করলাম। তাহলে এই কার্ভের ট্যানজেন্টের নতি বার করব আমরা। তাহলে এটা একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন। কিভাবে হয়? এফ এক্স প্লাস ফাই এফ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কত পাবো? দেখো এটা সেদিকে চলে গেলে মাইনাস এফ এক্স বাই, আর এটা নিচে চলে আসবে এফ ওয়াই। এটা কি? এটা হচ্ছে এই ফার্স্ট যে ট্যানজেন্ট তার নতিমাত্রা, সেটাকে আমরা মনে করলাম m1। এবার দ্বিতীয় কার্ভে চলে এসো। দ্বিতীয় কার্ভে তাহলে কি হবে? একই রকম ভাবে এইটা ট্যানজেন্ট, এই দ্বিতীয় কার্ভের ট্যানজেন্টের নতিমাত্রাটা যদি আমি m2 মনে করি, সেটা তাহলে কি পাবো? অনুরূপে মাইনাস, এটা এফ এক্স ছিল তাহলে এটা কি হবে? ফাই এক্স ডিভাইডেড বাই, এটা এফ ওয়াই ছিল, এটা কি হবে তাহলে? ফাই ওয়াই। যেহেতু কার্ভ দুটির অর্থাৎ ট্যানজেন্ট দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে তাদের নতিমাত্রা দুটোর গুণফল ইকুয়াল টু -1 হবে। ক্লাস 11 আমরা পড়েছি। তাহলে এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে দাও, মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই ইন্টু এটা m2 মান মাইনাস ফাই এক্স বাই ফাই ওয়াই ইকুয়াল টু এই -1। এবার এটা একটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? আমি এখান থেকে লিখছি, দেখো উপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এফ এক্স ইন্টু ফাই এক্স ইকুয়াল টু এটা সেদিকে চলে যাচ্ছে এফ ওয়াই ইন্টু ফাই ওয়াই। সামনে দেখো এই -1-এর জন্য একটা মাইনাস থাকবে, আমি কি করলাম? এই মাইনাসটা সমানের এদিকে নিয়ে এলাম, দিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে, সমান 0। তাহলে এটাই হচ্ছে দুটো বক্ররেখা যদি লম্বভাবে ছেদ করে তাহলে তাদের প্রয়োজনীয় শর্ত। এফ এক্স মানে হলো এক্স এর সাপেক্ষে এই কার্ভের ডেরিভেটিভ, ফাই এক্স মানে হচ্ছে সেকেন্ড কার্ভের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এফ ওয়াই মানে হচ্ছে এই কার্ভের ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, আর ফাই ওয়াই মানে হচ্ছে এই সেকেন্ড কার্ভের ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ। এই ফর্মুলার সাহায্যে আমরা এই অঙ্কটা কত কুইক সলভ করতে পারি দেখো। তাহলে এই কার্ভটাকে মনে করলাম আমি এফ অফ এক্স ওয়াই, আর এই কার্ভটাকে আমি মনে করলাম ফাই অফ এক্স ওয়াই। এবার দেখো আমি এই সমানটা মাইনাসটা এদিকে নিয়ে এলাম, দিয়ে সমান 0 করলাম, আর এই মাইনাসটাও এদিকে নিয়ে এলাম, দিয়ে সমান 0 করলাম। তাহলে এই দুটো কার্ভ, তাহলে প্রথমে আমি কি বার করব? এফ এক্স মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 2ax, এফ ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ 2by, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। একই রকম এটা ফাই এক্স সমান কত পাবো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 2a ড্যাশ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ হলে 2x হবে ইন্টু a ড্যাশ, আর ফাই ওয়াই কত হবে? 2b ড্যাশ ইন্টু ওয়াই। এবার একটু আগে যে ফর্মুলাটা শিখলাম সেটা ইউজ করব। কি শিখলাম? দুটো কার্ভ যদি পরস্পর লম্বভাবে ছেদ করে তাহলে কি শিখলাম? এফ এক্স ইন্টু ফাই এক্স প্লাস এফ ওয়াই ইন্টু ফাই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে একবার মানগুলো জাস্ট আমি বসিয়ে দেবো। এফ এক্স এর মান কত পেয়েছি? এইটা। ফাই এক্স এর মান কত পেয়েছি? এইটা। এই দুটো গুণ করলে দেখো হচ্ছে 2 গুণ করলে 4 এ ইন্টু এ ড্যাশ, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এইটা আর এইটা, এই দুটো এফ ওয়াই ইন্টু ফাই ওয়াই, এই দুটো গুণ করছি, গুণ করলে কত হবে? 4b ইন্টু বি ড্যাশ ওয়াই স্কোয়ার সমান 0।
তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 4টাকে আমি তুলে দিলাম, তাহলে a ইন্টু এ ড্যাস্ট এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু বি ড্যাস্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমি দিলাম 3 নাম্বার। তাহলে 1 নম্বর কোনটা, এটা হলো 1 নম্বর আর এটা হলো 2 নম্বর। এখন আমি 1 থেকে 2 বিয়োগ করছি। 1 থেকে যদি 2 বিয়োগ করি, এটা থেকে এইটা দেখো কি পাচ্ছি, a মাইনাস এ ড্যাস্ট ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটা থেকে এইটা বিয়োগ বি মাইনাস বি ড্যাস্ট ইন্টু ওয়াই স্কোয়ার, আর এটা থেকে এটা বিয়োগ করলে কেটে যাচ্ছে ইকুয়াল টু 0। এবার এটাকে দিলাম আমি 4 নম্বর। এবার 3 আর 4 আমি আইডেন্টিক্যাল করছি, অভিন্ন দুটোই দেখো এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, এটাও ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট। তাহলে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা আগে লিখছি, তার মানে কি এ মাইনাস এ ড্যাস্ট বাই এইটার এ ইন্টু এ ড্যাস্ট ইকুয়াল টু ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট বি মাইনাস বি ড্যাস্ট বাই এইটা বি ইন্টু বি ড্যাস্ট। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এইটা বাই এইটা করলে দেখো এ এ কেটে যাচ্ছে, তাহলে 1 বাই এ ড্যাস্ট মাইনাস এটা বাই এটা করলে এ ড্যাস্ট কেটে যাচ্ছে, থাকছে এ, তাহলে 1 বাই এ। একই রকম এদিকে দেখো থাকছে 1 বাই বি ড্যাস্ট মাইনাস বি ড্যাস্ট কেটে গেলে 1 বাই বি। জাস্ট সাজিয়ে নেব, প্রথমে কি 1 বাই এ, এটা আমি সেদিকে নিয়ে গেলাম, 1 বাই এ মাইনাস 1 বাই বি ইকুয়াল টু এটা আমি এদিকে নিয়ে এলাম 1 বাই এ ড্যাস্ট মাইনাস 1 বাই ডি ড্যাস্ট। দেখো অপশান মিলে গেছে, কত কুইক অঙ্কটা হলো এবং নির্ভুল। এইভাবেই এক্সামে করবে, দিলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এবার আমরা নেক্সট থিওরিমে যাব। এই সরল রেখাটা এই উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তাহলে এই উপবৃত্তের স্পর্শক বার করব। মনে করলাম x1 y1টা হলো স্পর্শক বিন্দু, তাহলে এই উপবৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, জাস্ট এক্স স্কোয়ারের জায়গায় রিপ্লেস x1 বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় রিপ্লেস ওয়াই ইন্টু y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে আমি দিলাম 1 নম্বর। এবার চলে আসো, এটাকে আমি একটু সাজিয়ে নেব, এইটা এই দিকে নিয়ে আসছি সমানের, তাহলে মাইনাস এম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটাকে দিলাম আমি 2 নম্বর। এখন 1 আর 2 আমি আইডেন্টিক্যাল করব। দেখো এক্স এর কোফিসিয়েন্ট কত আছে, x1 বাই এ স্কোয়ার, এর এক্স এর কোফিসিয়েন্ট কত মাইনাস এম ইকুয়াল টু ওয়াই এর কোফিসিয়েন্ট কত y1 বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট কত 1 ইকুয়াল টু এখানে কত আছে 1, এখানে কত আছে সি। তাহলে এখান থেকে এবার আমি এইটা আর এইটা নিচ্ছি, তাহলে এখান থেকে বলো x1 কত হবে, এটা তাহলে সেই দিকে গুণ হয়ে যাবে, মাইনাস এই এম উপরে চলে যাবে, এ স্কোয়ারও নিচে ছিল এটাও উপরে চলে যাবে, এ স্কোয়ার বাই সি। তাহলে x1 এর ভ্যালু পেলাম এটা, আর y1 এর মান কত পাবো, y1 সমান একই রকম কত পাবো, দেখো y1 বি স্কোয়ার নিচে চলে যাবে, তাহলে বি স্কোয়ার উপরে চলে যাবে, তাহলে বি স্কোয়ার বাই সি। তাহলে দেখো x1 আর y1 এর আমরা দুটো ভ্যালু পেলাম। এবার একটা উপবৃত্তের একটা এই ধরো মনে করলাম একটা উপবৃত্ত, এই উপবৃত্তের স্পর্শক এইটা মনে করলাম আমি স্পর্শক, তাহলে এইটা ধরেছি কত স্পর্শক বিন্দু পি x1, y1, তাহলে এই পয়েন্টটা এই উপবৃত্তের ওপরও অবস্থিত হবে, তাহলে এই পয়েন্টটা এটাকেও স্যাটিসফাই করবে। তাহলে কি হবে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। জাস্ট মানগুলো আমি বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কত পাবো, x1 এর মানটা বসাচ্ছি, তাহলে কত হবে, এই মাইনাস তখন প্লাস হয়ে যাবে, স্কোয়ার আছে, তাহলে এম স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বাই এটা কত হবে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ছিল বাই 1 বাই এ স্কোয়ার লিখলাম প্লাস 1 বাই বি স্কোয়ার যেমন ছিল তেমন রাখলাম, y1 এর মানটা আমি বসাচ্ছি তার হোল স্কোয়ার, তার মানে এটা কত হবে বি টু দি পাওয়ার 4 বাই এটার স্কোয়ার মানে সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এ স্কোয়ার একটা কেটে যাবে, তাহলে কত পাচ্ছি আমি এম স্কোয়ার এ স্কোয়ার, আর সি স্কোয়ারটা আমি সেদিকে দিয়ে দেবো, আচ্ছা একটা লাইন আমি এক্সট্রা লিখি, ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এখানে দেখো একটা বি স্কোয়ার কেটে যাবে, তাহলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি সি স্কোয়ার সমান পাচ্ছি, এটা সেদিকে চলে গেল, আর এটা হচ্ছে এ স্কোয়ার
এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে শর্ত। কি শর্ত? এই সরলরেখা এই উপবৃত্তের উপর স্পর্শক হলে শর্তটা কি পেলাম? সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার দেখো, এই সরলরেখা যদি তোমার একটা বৃত্তের উপর স্পর্শক হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে শর্তটা কি হবে? দেখো, এখানে ছিল এটার স্পর্শক এইটা, এ বি ছিল, তাই এখানে এ বি এসেছিল। বৃত্তের ক্ষেত্রে এ বিটা এ হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে বি এর জায়গায় জাস্ট এ বসিয়ে দাও, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বোঝা গেল? 3 নম্বর, যদি একটা পরাবৃত্ত হয়ে যায়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, অর্থাৎ এই সরল রেখাটা এই পরাবৃত্তের ওপর যদি স্পর্শক হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সি স্কোয়ার সমান, এখানে এ বি আছে, তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার, দেখো এখানে প্লাস ছিল তাই প্লাস হয়েছিল, এখানে মাইনাস আছে তাই মাইনাস হবে, মাইনাস বি স্কোয়ার। কি জি? একটা মুখস্থ রাখলে বাকিগুলো হয়ে যাচ্ছে, এক্সামের টাইম বেঁচে যাবে, কুইক অ্যান্সার দিতে পারবে। 4 নম্বর, যদি একটা অধিবৃত্ত হয় ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা একই রকম করবে, সেক্ষেত্রে সি সমান হবে, দেখবে এ বাই এম আসবে। এখন এই যে ফর্মুলাগুলো শিখলাম, এই তিনটা একটা মুখস্থ রাখলে বাকিগুলো হয়ে যাচ্ছে, এটা তোমরা ক্যালকুলেশন করে বার করবে, এইটা আসবে, এটা মুখস্থ রাখতে হবে, দিলে অঙ্কগুলো কত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো। চলো একটা এক্সারসাইজ দেখি। এই সরল রেখা এই অধিবৃত্তের ওপর 1, 2 বিন্দুতে স্পর্শক হলে এম এর মান চেয়েছে। তাহলে এই অধিবৃত্তটাকে আমি সাজিয়ে নেব, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এখানে 1 ইন্টু এক্স দিলে দেখো এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা কি জানি? এই সরল রেখা এই অধিবৃত্তের ওপর স্পর্শক হলে কি হয়? সি সমান এ বাই এম হয়, একটু আগে আমরা প্রমাণ করেছি। তাহলে সি এ এখানে কত? 1, তাহলে 1 বাই এম হবে। জাস্ট এই সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে ওয়াই সমান কত পাবো? এম এক্স প্লাস সি এর জায়গায় বসবে 1 বাই এম। এবার বিন্দুটা কত বলা আছে? 1, 2, তার মানে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, জাস্ট বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই এর জায়গায় 2 ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 বসালে এম প্লাস 1 বাই এম। এবার এটা সিম্পল ক্যালকুলেশন, এটা দেখো লসাগু করছি এম, তার মানে এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, এখান থেকে পাচ্ছি এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m, তার মানে পাচ্ছি এই 2m এদিকে এলে m মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে m সমান আমরা পাচ্ছি 1, তার মানে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।